যারা নবী মানে, যারা সাহাবী মানে না তারা নবীকেও মানে না, যারা নবীকে মানবে না তারা আল্লাহকেও মানবে না। অতএব দুনিয়ার যেই সমস্ত গণ্ডমূর্খেরা, যারা ইসলাম বুঝে না, কোরআন হাদিস বুঝে না, যারা সাহাবাদেরকে মিয়ারে হক মানে না, মিয়ারে হক বুঝে না, সাহাবাদেরকে উদুল মনে করে না, সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মনে করে না, বুঝতে হবে তাদের কোরআন হাদিসের বুঝার ক্ষেত্রে অনেক ভুল আছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل معروف صدقة، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে রব্বে কায়নাত আপনাকে আমাকে দিনই কিছু মুজাকারা আসার বসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ইসমতে আম্বিয়া, মিয়ারে এবং সাহাবা ইকরাম মিয়ারে হক সম্পর্কে। মহতারাম সম্মানিত মুসল্লিয়ানে আযম, সমস্ত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তন্মধ্যে মানুষ জাতি, বনি আদম আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি। সর্বশ্রেষ্ঠ জাতিটা আবার তিন ভাগে বিভক্ত। এক নম্বর জাতি, এক নম্বর বনি আদম, নবী এবং রসুলগণ। তারা এমন মানুষ যে তাদের জীবনে কোনো গুনাহ নাই। তাদেরকে আল্লাহ পাক জীবনের শুরু থেকে নিয়ে মউত পর্যন্ত সমস্ত নবী এবং রসুলদেরকে আল্লাহ পাক গুনাহমুক্ত রেখেছেন। এটা আল্লাহ পাকের বিশেষ এক কুদরতি ব্যবস্থাপনায়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা হলো এক প্রকার। দ্বিতীয় প্রকার মানুষ হলো আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সৈনিক, যারা ঈমান অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবত প্রাপ্ত হয়ে নিজের জীবনকে ধন্য করেছেন। এই সমস্ত সাহাবা আনহুম আজমাইন, তাদের জীবনে গুনাহ ছিল, কিন্তু আল্লাহ পাক তাদের গুনাহকে মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেছেন তা নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার কুদরতি ব্যবস্থাপনায় বনি আদমদের মধ্যে, আশরাফুল মাখলুকাতের মধ্যে সমস্ত নবী এবং রসুলদেরকে গুনাহমুক্ত রেখেছি। তাদের জীবনে কখনো গুনাহ সংঘটিত হয় নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দ্বিতীয় প্রকার আশরাফুল মাখলুকাতের ভিতরে যারা সর্বশ্রেষ্ঠ দামি মানুষ, তারা হলো সাহাবা। তারা হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে গড়া সৈনিক।
তাদের জীবনে গুনাহ ছিল, কিন্তু আমি আল্লাহ তাদের গুনাহকে তাদের আমলনামা থেকে সম্পূর্ণ মুছে পরবর্তী জমানার উম্মতি মুহাম্মদের জন্য তাদেরকে আদর্শবান বানিয়ে দিয়েছি। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবা আনুমাত মাইন মিয়ারে হক, তারা সত্যের মাপকাঠি, তারা উদুলের উপরে আছেন। আমরা যারা তাদেরকে মিয়ারে হক মানি না, তাদেরকে উদুল মানি না, তাদের ইমানের ভিতরে গুলতি আছে। সে আল্লাহ যেই হোক, সে যত বড় লিডার হোক, যত বড় নেতা হোক, যত বড় খেতা হোক, সমস্ত নবী এবং রসুল তারা নিষ্পাপ মাসুম ইসমত আম্বিয়া, আর সমস্ত সাহাবা আইনদেরকে আল্লাহ পাক মিয়ারে হক বানিয়েছেন। তাদেরকে আমরা অনুকরণ করতে হবে এবং অনুকরণ করে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন। আমরা তাদেরকে মানতেই হবে, মানা ছাড়া বিকল্প কোনো পথ নাই। তৃতীয় প্রকার, আশরাফুল মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নামি দামি মানুষের নাম হলো ইমানদার। তারা হলো সাধারণ ইমানদার। এই সাধারণ ইমানদারেরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করবেন সাহাবাদের মাধ্যমে। সাহাবাদের মাধ্যমে নবী পাবেন, নবীর মাধ্যমে আল্লাহকে পাবেন। যারা নবী মানে, যারা সাহাবী মানে না, তারা নবীকেও মানে না। যারা নবীকে মানবে না, তারা আল্লাহকেও মানবে না। অতএব দুনিয়ার যেই সমস্ত গণ্ডমূর্খেরা, যারা ইসলাম বুঝে না, কোরআন হাদিস বুঝে না, যারা সাহাবাদেরকে মিয়ারে হক মানে না, মিয়ারে হক বুঝে না, সাহাবাদেরকে উদুল মনে করে না, সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মনে করে না, বুঝতে হবে তাদের কোরআন হাদিসের বুঝার ক্ষেত্রে অনেক ভুল আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের সঠিক ইমানের উপরে চলার, বুঝবার অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।